ছাত্র দলের চরিত্র ফুলের মতো পবিত্র, হা হা হা। ছাত্র দলের চরিত্র ফুলের মতো পবিত্র, তারা দর্শন করে বলে নিজের দলের নেতার মেরে ধর্ষণ করে বলে রে ছাত্র দলের চরিত্র রে। বিচার চাইতে গেলে বলে বিচার হয় না, তারা জিয়ার সৈনিক বলে, তারা জিয়ার সৈনিক বলে, তারা ধর্ষণ করলে বলে বিচার হবে না রে, থানায় বলে কেস নেবে না। ও ভাই তারা তো জিয়ার সৈনিক, ধর্ষণ করে দৈনিক, চাঁদা তুলে দৈনিক, চুরি করে দৈনিক, গরু চুরি করে, তারা গরু চুরি করতে গিয়ে ধরা খাইয়ে যায়। তাই তো বলে ছাত্র দল রে, এই গর্বিত ছাত্র দল তাদের মতো হইবে না রে। ছাত্র দলের পরিচয় শুনলে মানুষ তার মেয়েকে দিবের লাগিয়া পাগল হইয়া যাইতো বলে। ছাত্র দলের নাম শুনলে ছাত্র দলের চরিত্র ফুলের মতো পবিত্র, আরে ছাত্র দলের চরিত্র ফুলের মতো পবিত্র রে। তারা ধর্ষণ করে দৈনিক, তারা নিজের দলের নেতার মেরে ধর্ষণ করে বলে রে বিচার হয় না বলে রে। হায় রে হায় রে হায়, এত সুন্দর বাংলাদেশ পেলাম আমরা রে। তাদের কথাবার্তিতে পুরা ছাত্রলীগ, আরে ছাত্রলীগ ছাত্র দল ভাই ভাই রে, তোমরা বাংলাদেশের মানুষরা কখনো বুঝবা রে। ছাত্র দল ছাত্রলীগ তারা বলে ভাই ভাই রে, তারা ভাই ভাই রে, তারা জনম জনমের ভাই। তারা চাঁদা তুলবে দৈনিক, তারা মারামারি করবে দৈনিক, বিশৃঙ্খলা করবে দৈনিক, গাড়িতে আগুন দিবে দৈনিক, তারা জিয়ার সৈনিক। এমন এক দেশে আছি আমরা বলে রে, আমরা গর্বেতে ভরে যাই, মাঝে মাঝে গর্ববোধ হয়ে যাই। আমরা ছাত্র দলের সৈনিকদের কথা বলছি। ও ছাত্র দল, তোমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, তাই তো বলি ছাত্র দলের চরিত্র ফুলের মতো পবিত্র। ছাত্র দলের চরিত্র তারা বলে আওয়ামী লীগের ভাই ভাই রে, হাই ভাই ভাই রে। তারা জিয়ারা সৈনিক মুজিব সৈনিক মিলে মিশে বলে একে বাংলাদেশে ফাঁস করে রে। আমরা বাংলাদেশের জনগণ কবে এটা বুঝবো, আওয়ামী লীগ বিএনপি দুইটা সাপের একই বিষ, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, বলে গিয়েছেন আহলুদ্দিন আল আজাদ ভাই। তাহার কথা সর্বোপরি সত্য হলো। আমানুল্লাহ আমান, সে আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও এবং ছবি সে গোপনে এগুলা তার কাছে রেখে দেয়। আমার পৃথিবীর থেকে চলে গেছে। আমার মাকে বলছিল আমি শেষবারের মতন দেখবো, পরে ডাকবো। পরে আমি যাই, আমার বাবাকে আমি পাই নাই। কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, তার বিরুদ্ধে আমি কালকে কোর্টে একটা মামলা করি, নারী ও শিশু নির্যাতন মামলা করি আমি। তো ও আমার সাথে যে অন্যায় করছে আমি কোথাও বিচার পাই নাই। আমার বাবা আজ 3 যুগ ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, সেই হিসাবে আমি দলের কাছ থেকেও কোনো সহযোগিতা পাইনি, এবং আমার যে থানা প্রশাসনের কাছ থেকে আমি কোনো রকম সহযোগিতা পাইনি। পরে নিরুপায় হয়ে আমি কাল কোর্টে মামলাটা করি।